মূল শহর ও বন্দর নিয়ে গঠিত নারায়ণগঞ্জ। সুন্দর এই শহরে জঞ্জাল হয়ে আছে মাদকের সমস্যা। স্থানীয়রা বলছেন, নির্দিষ্ট কিছু স্পটে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে মাদক মজুত আর বেচাকেনা। প্রশাসনের অভিযান নিয়মিত, তবু যেন কমার নাম নেই। বিষয়টি আমলে নিয়ে কাজ করে চলেছেন বলে জানান র্যাব 11-র অধিনায়ক। প্রতিদিন আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ভেতরে বেশ কয়েকটি অভিযান আমরা পরিচালনা করি। বিশেষ করে ইয়াবার ক্ষেত্রে, ফেন্সিডিলের ক্ষেত্রে আমরা আপসহীনভাবে কাজ করে যাচ্ছি। এ শহরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদে নামতে ভয় পান সাধারণ মানুষ। মাদক ব্যবসায়ীদের ভয়ে ক্যামেরার সামনে আসতেও রাজি হন না কেউ। অনেক খুঁজে পাওয়া গেল এমন কিছু মানুষকে প্রতিবাদে নেমে যারা এখন অত্যাচারের শিকার। যারা এই জিনিসগুলো বেচা কিনা করে তাদের সঙ্গেই ও তাদেরকে পাত্তা দেন না, তাদের সাথে এরকম একটা করেন না, এই জন্য তার সাথে ঝামেলাটা বাড়ছে। তবে গল্পের পেছনের খলনায়করা থেকে যায় আড়ালেই। ওই গ্রামে একজন সিন্ডিকেট লিডার আছে, যেরকম আজিপুয়া। প্রশাসনের গাড়ি ঢোকার আগুই, যেই কোনো গাড়ি ঢোকার আগুই এরকম সিন্ডিকেট ছড়ায় না স্যার, ওদের কানে যেতে চায়। এমন একজনকে খুঁজে পাওয়া যায় যিনি নিজেই এক সময় ছিলেন অন্ধকারের ফেরিওয়ালা। সব ছেড়ে এখন পুরোপুরি সংসারী। বিপদের ভয় তাই শর্ত সাপেক্ষে রাজি হলেন মুখ খুলতে। নজরুল ইসলাম, লিটন, পারভেজ, আদার্স ওদের সিন্ডিকেটে বিভিন্নভাবে ব্যবসায়। আরেকটা হচ্ছে ইব্রাহিম, যিনি হচ্ছে আপনার ফেন্সিডিলের সম্রাট। ওনার মাধ্যমে নারায়ণ ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন জায়গায় আদান প্রদান হচ্ছে। শহর থেকে দূরে মাসুমপুর। কিছুদিন আগে মাদকের বিরুদ্ধে মুখ খুলে প্রাণ হারাতে হয় পিতা পুত্রকে। মাদক সিন্ডিকেটের নৃশংসতার এই গল্প এখন নারায়ণগঞ্জের অলিগলিতে। পরিবারটির সঙ্গে কথা বলতে গেলে দেখা যায় বাড়ি তালাবদ্ধ। স্বজনরা জানায় প্রাণ ভয়ে আত্মগোপনে পরিবারের বাকি সদস্যরা। শকত, তাওলাত, মাহমুদ আলী, লেদা ফারুক, কালা, সবুজ, দাও, মিশিং, পিস্তল লইয়া হেরা অ্যাটাক করছে। পয়লা কোবাইছে, কোবানোর পরে জুতা দিয়ে ফার দিছে, কোবাইছে পাড়াইয়া, পরে লাস্টে হেরে তিনটা গুলি করে গেছে। এমন নারকীয় ঘটনার বিচার দাবি করেন বৃদ্ধ পিতামাতা। হ্যাঁ, বিচার চাই। ঢাকায় লুকিয়ে থাকা সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় ক্রমাগত হত্যার হুমকি দিয়ে চলেছে শত্রুপক্ষ। ক্ষমতার দাপট এতটাই যে দুটি খুন দেখার পরেও ক্যামেরার সামনে এলাকাবাসী হয়ে গেলেন অন্ধ বধির। যে ঘটনা ঘটছে এখানে এলাকায় ছিলাম। সংবাদ সংগ্রহের সময় হঠাৎ করেই সোর্স জানায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে প্রতিপক্ষ। হঠাৎ একদল অপরিচিত মানুষ ঘিরে ফেলে এলাকাটি। পরিস্থিতির ভয়াবহতা নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে বেশ কয়েকবার কথা বলতে চাইলেও ব্যস্ততার কারণে সময় দেননি তিনি।